এখানে বিএমএসএস সেক্রেটারি বিপ্লব দাস মহোদয়, ধর্মনগরের বিশিষ্ট আইনজীবী ঋষিকেশ নাথ মহোদয়, এসডিপিও কাঞ্চনপুর, উনিও ঋষিকেশ, দুজন একসাথে তো, এবং হিউম্যান রাইটস নর্থজনের কোঅর্ডিনেটর, হিউম্যান রাইটসের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন ক্লাব এবং সংগঠন থেকে আগত সুধী সজ্জন মণ্ডলী, স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনেরা, বিএমএস এর ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমি অভিনন্দন জানাই হিউম্যান রাইটস ফর অল, ওনারা যে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করেছেন তার জন্য। কারণ আমরা গত কিছুদিন ধরে দেখছি সমস্ত ইন্ডিয়াতে এবং বিশেষ করে আমাদের ত্রিপুরাতে রেগুলারলি গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং যারা নিরীহ মানুষ, সেই নিরীহ মানুষ মারা যাচ্ছে। তাদের অমূল্য যে প্রাণ, যে প্রাণকে আমরা পয়সার বিনিময়ে পাওয়া যায় না, সেই অমূল্য প্রাণ রাস্তার মধ্যে ধসে যাচ্ছে। পরশুদিন রাত্রে একটা ঘটনা হয়েছে পটুরশিতে। এখানে যে রাস্তার যে সাইজ আছে ব্রেক প্রস্থ মিনিমাম 40 থেকে 45 ফুট। দুই দিক থেকে একটা বাইক আসছিল পানিসাগর দিক থেকে, আর ধর্মনগর দিক থেকে একটা বাইক যাচ্ছিল। দুটা দুজন আরোহী, কারোর মাথাতে হেলমেট ছিল না। এই 45 ফিট রাস্তাতে কি করে দুইটা বাইক একসাথে এসে সংঘর্ষ হলো, হেড-অন কলিশন হলো, চারিদিকে মারাত্মকভাবে ইনজুর্ড। এবং আমি যতটুকু শুনেছি সবাই সিঁড়ি চলে আসে এবং রাস্তার মধ্যে এত ব্লিডিং হয়েছে যা যে না দেখেছে সে বুঝতে পারবে না। যদিও তারা বাসে জীবনের মতো পঙ্গু হয়ে যাবে যে ধরনের ব্লিডিং হয়েছে। গতকালকে রাত্রে একজন ড্রাইভার ভাই, বাস গাড়ির ড্রাইভার, যেটা আমি শুনেছি, কৈলাসহর থেকে ধর্মনগর আসার পথে এই যে অনুগুটি পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। এটার পাশাপাশি কয়েকদিন আগে একটা বাইক দুর্ঘটনা হয়েছে, একজন মারা গেছে, উনি কৈলাসহরের বাসা। পরশুদিন পটুরশিতে যেখানে ঘটনা হয়েছিল সেখানে পরপর 3টা ঘটনা হয়েছে, একজন তো মারা গেছে। গত সরস্বতী পূজার দিন এই এলাকাতে একজন মহিলা স্কুটি নিয়ে যাচ্ছিল, ওনাকে একটা ট্রাক ধাক্কা মেরেছে, উনিও বাঁচবে।